আরো ঘুমিয়েই যাচ্ছে। এখানেই সেটেল হয়ে যেতে চাই আমি, সিরিয়াসলি বলছি। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So আজকে থেকে শুরু হচ্ছে ট্রাভেল ব্লগ, ট্রাভেল সিরিজ। তো আজকে হচ্ছে 31st of December and আমরা আজকে বেরিয়ে যাচ্ছি ফর আ নিউ ইয়ার ভ্যাকেশন। যদি এখনো তোমরা গেস না করে থাকতে পারো যে আমরা কোথায় যাচ্ছি নিউ ইয়ার ভ্যাকেশনের জন্য, সো কিপ গেসিং। তো এখন বাজে 4টে আর আমাদের ট্রেন হচ্ছে 5:55-তে। আমরা যদি এখন না বেরোই, আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে, দেন আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো না অ্যান্ড উইল বি লেট। সো আমরা সবাই অলমোস্ট রেডি, জাস্ট দুজন রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। তোমরা এখনো এটা গেস করতে থাকো যে আমরা কারা কারা যাচ্ছি, কজন যাচ্ছি, কিপ অন গেসিং। সো আমরা যাচ্ছি হানিমুনে, না ফ্যামিলি মুনে সবার সাথে। And আমরা যাচ্ছি কোথায়? দার্জিলিং এন্ড ডুয়ার্স। সবাই মোটামুটি ঝিমিয়ে আছে, স্পেশালি তো এরা তিনজন। আমরা সকাল থেকে উঠে বসে আছি। সো এখন আমরা বেরোবো, লেটস গো। তো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। ইনফ্যাক্ট ও যে কেন আমার পাশে বসেছে, বাবাই বসলে কাজে দিত, বিরক্ত করে দিচ্ছে। যাই হোক, এন্ড রাস্তায় এখনো মনে হয় ক্রিসমাস ভাইবস আছে, 31st বলে। যখন আমরা ফিরবো তখন সব ক্রিসমাস ভাইব, নীল সাদা লাইট সব নিভে যাবে, নো কন্ট্রোভার্সিস। যাই হোক, লেটস গো। হোপফুলি আমরা টাইমে পৌঁছে যাবো হাওড়া এন্ড ট্রেনটা পেয়ে যাবো। আমরা হাওড়া স্টেশন ঢুকে গেছি এন্ড ঢুকে আমরা এরকম গাড়িতেই বসে আছি, কজ এখন বাজে 4:55। না এটাই জানি না, 4:55। তো আমরা এত তাড়াতাড়ি নামছি না, বাবাই পেছনে বসেইছে ঘুমাতে পারে যাতে। যাই হোক, এরপরে আস্তে আস্তে নামবো যাতে আমরা গিয়ে একটু টাইম পাই, ওরকম ফটো কাটিতে না হয়, অনেকগুলো লাগেজ আছে। সো যাই হোক, নামবো এবার। এই হচ্ছে আমাদের ট্রেন, মোটামুটি আমাদের সব লাগেজ তোলা হয়ে গেছে। এটা হচ্ছে বন্দে ভারত আর আমরা এবার বন্দে ভারতে ট্রাভেল করছি। এটা আমার ফার্স্ট টাইম, আমি ভীষণ এক্সাইটেড। মাকে দেখো পুরো চাদর দিয়ে মুখ ঢেকেছে, কজ এখানে না ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সের জন্য খুব এক্সাইটেড। আমি আর মা এখন যাচ্ছি ট্রেনের সামনের দিকে ফটো তুলতে। এক প্রস্ত ফটো তোলা পর্ব শেষ হয়েছে, বাট স্টিল আমাদের মন ভরেনি। ঘুরতে বেরিয়েছি, ফটো না তুলতে হয়, তাই আমরা এখন যাচ্ছি সামনের দিকে ফটো দিয়ে। এখন বাজে 5:53 অ্যান্ড এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর 2-3 মিনিটের মধ্যে মেবি গাড়ি ছেড়ে দেবে একদম অন টাইম। অ্যান্ড মোটামুটি আমি সব অ্যামিনিটিস যা ওরা ফেসিলিটিস প্রোভাইড করেছে সিটে আমি সব চেক করে নিয়েছি। চার্জিং পয়েন্ট খুঁজে পাচ্ছিলাম না, গুগল খুঁজে বার করেছি। স্মল সেট নাও। আমি আর দেব বসেছি পাশাপাশি, ওদিকে আঙ্কেল, মা, বাবাই বসেছে পাশাপাশি। আমার বাবাই তো অলরেডি ঘুমিয়েই পড়েছে, বাট যাই হোক, লেটস গো। ব্যাস, ট্রেন শুরু হতে না হতেই বাবাই ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, আঙ্কেল এদিকে শুধু ফোনই ঘেটে যাচ্ছে। অলরেডি সবার এক ঘুম হয়ে গেছে। আমার মা আর বাবাই তো কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছিল। ঘুম থেকে ওঠার পরেই আমাদের একটু কফি কিট দিয়ে গেছে। বেসিক্যালি চাই দিচ্ছিল, আমি বলি যে আমরা 2টো কফি লাগবে, তো ওরা 2টো কফি দিয়ে যায়। অ্যান্ড সাথে কুকিজ, ওটস কুকিজ দিয়েছে ওরা। অ্যান্ড এবার আমি কফিটা বানিয়ে খাওয়াবো। দেব ওদিকে খাচ্ছে। কেমন? যাই হোক, ওকে কফিটা আমি বানিয়ে দিই, ছোট্ট কৃতজ্ঞতা বোধ নেই, অকৃতজ্ঞ একটা। যাই হোক, আমি কফিটা একটু পরেই খাবো, আমি এত গরম গরম কফি পছন্দ করি না। আমি একটু ঘুমাবো, আমার আর ভাল লাগছে না। বাট এই বন্দে ভারত এক্সপ্রেসের পুরো ডিটেলড রিভিউ, ডিটেল এক্সপিরিয়েন্স, খাওয়ারের টেস্ট অ্যান্ড অল সবের একটা ভিডিও আমার শর্টসে আপলোডেড থাকবে। সো প্লিজ ডু চেক দ্যাট আউট। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। কি বানাচ্ছ? স্যান্ডউইচ। ব্রেকফাস্ট ডান, কিন্তু দেবের ঘুমানো পর্ব আর শেষ হচ্ছে না। আমি বাধ্য হয়ে, আমার আন্ডার আইটা ভীষণ ড্রাই লাগছে, তাই জন্য আমি আই মাস্কটা লাগিয়েছি আর ও ঘুমিয়েই যাচ্ছে। উফ, কি বলবো, আমাকে বলেছিল ও নাকি উইন্ডো সাইডে বসবে, ও নাকি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাবে, আর আমাকে বলেছিল এদিকে বসতে, কারণ আমি নাকি ঘুমাবো, বাট নিজেই ঘুমিয়ে যাচ্ছে খালি। যাই হোক, আমি একটু স্কিন কেয়ার করে নিই বাবা।
I'm getting too bored now. দেব ঘুমাচ্ছে, কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছে, এদিকে আমার ঘুম আসছে না। আমি বাইরের বেশ সুন্দর এখানে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি, দেখছি, বাট দেবটা ঘুমিয়েই যাচ্ছে। আমার বিরক্ত লেগে যাচ্ছে। আমার এখন খিদেও পাচ্ছে, ভাবছি কিছু খাবো। এখন বাজছে 11টা। আমাদের মানে দেখাচ্ছে তো যে আমরা এনজেপি নেমে যাবো 1:25-এ। এবার জানি না, বাট এ যা ঘুমাচ্ছে, আসার দিন আর আমি ওর পাশে বসছি না, আমার আর ভালো লাগছে না বাবা। তো আমাদের এখন লাঞ্চ দিয়ে গেছে, আমাদের ননভেজ অপশন ছিল, দেব ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে। এই লাঞ্চের ফুডের পুরো প্রপার রিভিউ, ডিটেল রিভিউ আমার শর্টসে আপলোডেড থাকবে, সো প্লিজ ডু চেক দ্যাট আউট। নাও লেটস হ্যাভ আ লাঞ্চ নাও। ফাইনালি আমরা অন টাইম এনজেপিতে নেমে গেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কুলি খোঁজার জন্য, বিকজ অনেকগুলো লাগেজ আছে, তো এতগুলো নিয়ে আমরা উঠতে পারবো না। আমাদের গাড়ি খুঁজে পেতে একটু টাইম লেগেছে, একটু প্রবলেমও হয়েছে, বাট আমরা গাড়ি পেয়ে গেছি অ্যান্ড গাড়ি পেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সাইট সিনে মিরিক আছে, সাথে গোপালধারা টি গার্ডেন, দুটোই আমরা আগের বার দেখে নিয়েছি। আমি 2022-তে আমার বার্থডে ট্রিপে এসেছিলাম দার্জিলিং, তখন তো আমি ব্লগ করতাম না। যাই হোক, আজকেও আমরা এই দুটো সাইট সিন মেবি কভার করব, বা জানি না কি করব। এখন আপাতত আমরা কোথাও একটা দাঁড়াবো, একটু ফ্রেশ হব। খাবো পরে, বাট এখন আগে কোথাও দাঁড়িয়ে আগে একটু ফ্রেশ হতে হবে। ভীষণ ধুলোবালি, মুখ চুখ চ্যাট করছে, তো লেটস সি এখন কোথায় দাঁড়ানো যায়। আমি গাড়ি থেকে নেমে গিয়ে এই ওয়াইপসটা নিয়ে এলাম, আমার ব্যাগে নোংরা লেগে গেছে, আর তারপরে মুখটাও পরিষ্কার করতে হবে, বিকজ যতক্ষণ না গাড়ি দাঁড়াচ্ছে ততক্ষণ তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারবো না, মুখটা ধুলো লাগছে। তাই এখন আমি আগে গিয়ে মুখটাকে ভালো, মানে এখানে গাড়িতে বসে আমি আগে ওয়াইপস দিয়ে ফার্স্ট ফেসটাকে ক্লিন করে নেবো। অ্যান্ড বাইরে জাস্ট সিনারিটা দেখো তোমরা। একটু আগে তো চা বাগান পড়ছিল পাশে, এখন তো জঙ্গল মতন পড়ছে, বাট একটু আগে না চা বাগান পড়ছিল। আমরা এখন একটুখানি মিরিকের আই লাভ মিরিক লেখে একটা জায়গা আছে, এখানে নেমেছি ফটো তোলার জন্য, অ্যান্ড সাথে একটু চা ম্যাগি এগুলো খাওয়ার জন্য। তো লেটস গো। এখানে লাইক সানলাইটটা পর্যন্ত দেখো, ন্যাচারালি এত ভালো লাগছে। এখানেই সেটেল হয়ে যেতে চাই আমি, সিরিয়াসলি বলছি। এখানে আমরা আমাদের ফটো সেশন পর্ব সেরে এখন গাড়ির দিকে এগোচ্ছি। গাড়ি যেখানে রেখেছে সেখানে ম্যাগি মোমো অনেক কিছু আছে, দেখি ওখান থেকে যদি আমরা কিছু খাই। তো খেলাম। জাস্ট লুক অ্যাট দ্য সিনিক বিউটি অফ দ্য রোডস। রাস্তাটা কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। সো আমরা ওই আই লাভ মিরিকের ওখানে ফটো তুলে পেছনে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, ওখানে চা খাচ্ছি, সাথে আলু মিমি অর্ডার দিয়েছি। ওকে মিমি খেতে বলেছি, খাবে না। সো আমার আলু মিমি এলে আমি সেটা ট্রাই করবো। দার্জিলিং এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, রিলি এক্সাইটেড ফর দ্যাট। ফার্স্টে নিতে বললাম, খাবো না, আমি মুখে দেওয়ার আগে আলু মিমি কি ব্যাপারটা জানতে হবে, মুখে দিয়ে দেখলো, এবার আরেকবার চলবে, ভালোই আছে। যাই হোক, এটা হচ্ছে আমার আলু মিমি, যেটা আমি বাড়িতে বানিয়ে রেসিপি আপলোড করেছি, বাট ফার্স্ট টাইম দার্জিলিং এ ট্রাই করছি উইথ দিস ভিউ। আমরা এখন চলে এসেছি মিরিক লেক। এখন আমরা নামবো, নেমে গিয়ে একটুখানি পার্কের ভেতরে ঢুকবো, ঘুরবো, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, যদি টাইম পাই তো, কারণ লেট হয়ে যাচ্ছে না। তো আমরা মিরিক লেকে নেমে গেছি। এর আগের বারও যখন দার্জিলিং এসেছিলাম তখনও মিরিক লেকে এসেছিলাম, বাট বেশি ওপরে না আমরা উঠিনি, অনেকটা হাঁটা। তো এখানে দেব নাকি এরা মোমো খেয়েছিল খুব ভালো, তাই ওটা খেতেই আমরা আরো নেমেছি। বেরোয় না, যাদের মনে পাপ থাকে তাদের বেরোয় না। আমি মিরিকে ঢুকেই সানগ্লাস পরে নিয়েছি, ফটো তুলবো বলে। না আছে রোদ না কিছু, বাট স্টাইলের জন্য সানগ্লাস তো পরতেই হবে। বাট ফটো তোলা শেষ, তাই এখন সানগ্লাস মাথার ওপরে। বাইরে এখানে ব্যাকগ্রাউন্ডে ভীষণ জোরে গান বাজছে, তাই আমি আর কোনো ভিডিও নিচ্ছি না, ক্লিপিংস নিচ্ছি না, কজ কপিরাইট চলে আসবে না হলে। বাট আমরা এখানে মোমো নিয়েছি, আমি আর দেব এবং বাজে ছেলে। যাই হোক, এখন আমরা আগে এটা এই যে সেই বিখ্যাত মোমো যেটা দেব খাওয়াতে নিয়ে এসছে, মানে কি জঘন্য। ওপরের লেয়ারটা দেখো কতটা মোটা, ভেতরে ফিলিং এর চিকেন তো নেই, খালি পেঁয়াজ দেখতে পাচ্ছি। মানে দেবের কোনো মানে কি রুচি নেই, ও টেস্ট নেই কোনো, বিচ্ছিরি দেখতে মোমোটা, মানে খেতেও জঘন্যই হবে। মোমোর পরে এবারে 20 টাকার কুল নিয়ে নিয়েছি, এটাকে এখন খাবো। মানে আমরা কোথাও যাওয়া মানেই হচ্ছে শুধু খাওয়া দাওয়া ছাড়া আমাদের হবে না। তো যাওয়া মানেই খাওয়া দাওয়া, এটাকে আগে খেয়ে নিই, একটা অলরেডি পড়ে গেছে। এবার যখন দার্জিলিং এসেছিলাম
তখনও খেয়েছিলাম নুন দিয়া, বাট ওই ক্যামেরা করতে গিয়ে ভিডিও করতে গিয়ে আমার অনেকগুলো ফুল পড়ে গেছে। যাই হোক, এগুলোকে আমি চটপট খেয়ে নেবো। আমরা ঢুকে পড়েছি দার্জিলিং, পুরো রাস্তা মোটামুটি ঘুমোতে ঘুমোতে এসেছি। এখানে বেশ ভালো ঠান্ডা আছে, এখনো গাড়ি থেকে নামিনি। ভেতরে তো ঠিকঠাকই অ্যাডজাস্টেবল ঠান্ডা লাগছে, বাইরে বেরোলে বুঝতে পারবো যে কতটা কি আছে না আছে। এবার এই টয় ট্রেন দেখার পর সত্যি মনে হচ্ছে দার্জিলিং তো ঢুকে গেছি। দার্জিলিং এর টয় ট্রেন না দেখলে কি আর দার্জিলিং দার্জিলিং লাগে। সো এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এবার স্টে করছি আভিয়ানা সেভেন সিজে। এটা একদম কুঙ্গার ঠিক অপোজিটেই। এটা হচ্ছে ঠিক আমাদের হোটেলের লবি এরিয়া থেকে ভিউ, একদম রামাডা বাই উইন্ডামের একদম অপোজিটে, মানে কেভেন্টার্স এখান থেকে দেখা যাচ্ছে। ডেকলিন হোটেল লুনার তো দেখতেই পাচ্ছ, অ্যান্ড ওই যে কুঙ্গা। সো এখন আমি যাচ্ছি আমাদের রুমের দিকে। এই হোটেলটার নিচের ফ্লোরে একটা ক্যাফেও আছে, একটা কোরিয়ান ক্যাফে আছে, অ্যান্ড এইটা হচ্ছে লবি এরিয়া যেটা সবকটা রুমের সামনে আছে। অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরেই না এরকম লবি এরিয়া, একটা সিটিং এরিয়া আছে যেখানে সন্ধ্যেবেলা বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। তো এটা হচ্ছে আমাদের রুম। ঢোকার পরেই হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে ওয়াশরুম, যার মধ্যে আছে এরকম টয়লেট্রি কিট, হেয়ার ড্রায়ার, সাথে টাওয়েল, সোপ, এইসব তো আছেই। যথেষ্ট ক্লিন অ্যান্ড খুবই বড়, বাট এই লাইটের ফ্লিকারিংটা একটা প্রবলেম করছে। দেন লেফট হ্যান্ড সাইডে আছে এরকম একটা পুরো ফুল লেন্থ মিরর নিজেদের ওটিডি পিকচার্সের জন্য। অ্যান্ড মানে রুম থেকে বাথরুমের একটা উইন্ডো কানেক্টেড আছে। এটা আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ কাইন্ড অফ, সাথে এদিকে আছে কাপ, কফি, চা কিট, গ্লাস, কেটলি, রিসেপশনের ইয়ে। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের বেড যেটার মধ্যে অলরেডি জিনিসপত্র রাখা হয়ে গেছে। এটা হচ্ছে একটা সেন্টার টেবিল, টিভি, একটা বসার জায়গা, অ্যান্ড এখানে উইন্ডো। আমাদের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে। আমি তোমাদের ভিউটা এই রাত্রিবেলা একটু দেখানোর চেষ্টা করছি। সো বেসিক্যালি এরকম একটা ভিউ পাবো আমরা, আশা করি দেখতে পাচ্ছ, পুরো মাউন্টেনের ভিউটা আছে। সো দিস ইজ আওয়ার রুম। লাস্ট টাইম আমরা দার্জিলিংয়ে যেরকম রুমে ছিলাম তার থেকে এইবারের হোটেলটা অনেকটা অনেকটা বেটার অ্যান্ড অনেকটা প্রাইম লোকেশনে। যাই হোক, এবার আগে চটপট ফ্রেশ হয়ে নেবো, দেন বেরোবো। ফাইনালি রেডি, এখন আমরা যাচ্ছি মল রোডে। এখন বাজছে 8:10। নেহাও এসছে, আমার কলেজ ফ্রেন্ড নেহা, তোমরা মেবি ওকে ব্লগে দেখেছো। ও এখন আছে মল রোডে, আমি ওকে কল করেছিলাম, ওরাও ঘুরছে, তো ওর সাথেও মিট করে নেবো। আজকে আমি একদম মল রোডের খাবার খাবো, সাথে মেবি না ডিনারে আমরা গ্লেনারিজেই যাবো। সো চলো, অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার লুক ফর দ্য নাইট। অফকোর্স জানিও তোমাদের লুকটা কেমন লেগেছে। এই ফুল লুকের গেট রেডি উইথ মিটা শর্টসে আপলোডেড আছে, সো প্লিজ ডু চেক দ্যাট আউট অ্যান্ড জানিও তোমাদের আমাকে কেমন লাগছে। ইটস ভেরি কোল্ড আউট হিয়ার ইন দার্জিলিং, বাট যাই হোক, লেটস এনজয় আওয়ার 31st ইয়ার এন্ডিং। সো লেটস গো। 31st যতটা ভিড় ভেবেছিলাম মল রোডে হবে ততটাও নেই, অ্যান্ড মল রোডে এখন সব ফুড স্টল উঠিয়ে দিয়েছে ওরা। গ্লেনারিজে লিটারালি এত লাইন যে আমরা আর গ্লেনারিজে মনে হয় না যে খেতে পারবো। জানি না এবার আমরা কোথায় যাবো। তো আমরা কতজনের ভিডিওতে দেখেছিলাম যে মল রোডের এই স্ক্রিনটা যেখানে লাগানো, এখানে নাকি ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, শোজ হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, প্রচন্ড বোরিং লাগছে। আমরা গ্লেনারিজে কোনো টেবিল পাইনি, তাই আমরা এখানে একটা শাংরিলা বার কাম রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে আমরা চলে এসেছি। সো আমরা এখন বসে আছি শাংরিলার ভেতরে, আর ইটস আ হোল অ্যাম্বিয়েন্স ওভার হিয়ার। গ্লেনারিজের মতনই এখানে লাইভ মিউজিক চলছে। আমরা আমাদের খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, এবার জাস্ট খাবার আসার অপেক্ষায়। এলেই আমরা খাবো। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, এলে তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। আমাদের ফার্স্ট স্টার্টার আইটেম চিলি বেবি কর্ন চলে এসছে। ইটস টেম্পটিং হট অ্যান্ড লুকস ডিলিশিয়াস। তাড়াতাড়ি এবার সার্ভ করে খাবো। সো আমাদের নেক্সট স্টার্টার চিকেন টিক্কা কাবাব চলে এসছে। আমি আর দেবেটা খাচ্ছি, অ্যান্ড খেয়ে জানাচ্ছি দাঁড়াও কেমন। সো এখন আমি ট্রাই করছি। আমি বেবিকর্ন খাইনি, কজ ভালো লাগছিল না আমার। আমার মনে হচ্ছে কাবাবটা স্লাইড একটু ড্রাই, একটু জুসি হতে পারতো। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ গুড। নেক্সট মেন কোর্সে অর্ডার হয়েছে বাটার নান উইথ চিকেন টিক্কা বাটার মশালা। দেব তো কারোর জন্য অপেক্ষা করে না, খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমার খাওয়ার পালা।
সো আই ডোন্ট নো কি টেকনিক্যাল ইস্যুস হয়েছিল আমার মাইকে, বাট এই সময় আমার মাইকে কিছুই রেকর্ড হয়নি। সো যাই হোক, বাটার নানটা ভীষণ সফট ছিল, বাট বাটার চিকেনটা আমার তেমন একটা ভালো লাগেনি। মানে চিকেন টিক্কা বাটার মশালা যেটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি। মনে হচ্ছিল কনসিস্টেন্সিটা খুব পাতলা হয়ে গেছে, অ্যান্ড গ্রেভিটার মধ্যে শুধু আমি টমেটোরই একটা টেস্ট পাচ্ছিলাম, আর কোনো মানে যে জেনারেলি যেটা আমরা চিকেন টিক্কা বাটার মশালায় দেখি একটা রিচ গ্রেভি হয় ক্যাশিউ আমন্ডের জন্য, বাট সেটা ছিল না। সো আমার এটা সোসো লেগেছিল। খাওয়া ডান, এখন অন ওয়ে টু হোটেল। দারুণ ঠান্ডা লাগছে, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। আমি এখন তোমাদের আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও, গ্লেনারিসের সামনের ভিড়টা। লিটারালি এত বেশি লাইন ছিল যে আমরা ভেবেছিলাম যে 31 তো গ্লেনারিসেই ডিনার করবো, বাট আর হয়ে ওঠেনি। আমি তোমাদের আরেকবার লাইটটা দেখাচ্ছি যদিও বা। আমরা ডিনার সেরে বেরিয়ে গেছি, বাট স্টিল এখনো গ্লেনারিজের বাইরে ভিড় আছে, লোকজনের লাইন আছে। ভালোই করেছি যে আমরা খেয়ে নিয়েছি, বিকজ নাহলে এখানে অনেকটা লেট হয়ে যেত। আমরা হোটেলেই যাচ্ছিলাম, বাট তখনই হঠাৎ দেখছি যে এরকম কেভেন্টার্সের সামনে এরকম সুন্দর একটা পারফরমেন্স হচ্ছে, ফ্ল্যাশ মব কাইন্ড অফ, ইটস আ ভাইব। খেয়ে আমরা হোটেলে ঢুকেও গেছি, অ্যান্ড এসে আগে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, অ্যান্ড ভীষণ ঠান্ডা লাগছে এখানে। এখন অলমোস্ট 5 ডিগ্রিজ চলছে, আর বাজছে এখন 11টা, সাড়ে 11টা। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. And advance happy new year to all of you. এই নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার প্রিয়জন, সবার বাড়ির লোকদের সাথে খুব ভালো কাটুক, অ্যান্ড উইশিং ইউ অল আ প্রসপারাস এন্ড হেলদি নিউ ইয়ার ahead. দেখা হচ্ছে খুব শিগগিরই আবার দার্জিলিং ডে 2 ব্লগ নিয়ে। টিল দেন, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।